বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বহু যুগের উপহারে বরণ করে নিল কারে, কার জীবনের প্রভাত আজি ঘোচায় অন্ধকারে। তো শুভ সকাল বন্ধুরা, প্রত্যেককে নমস্কার জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে তৈরি গোবর সার দিয়ে আমি বাড়িতে কি সুন্দর ফুল, তারপরে ফল, সবজি করেছি। কিছু কিছু তোমাদেরকে দেখাবো। এক ভিডিওর মাধ্যমে তো আর এত কিছু দেখানো সম্ভব নয়, তাই না? তো বাড়িতেই এরকম গোবর সার, কাঁচা গোবর সার তো কখনোই তোমরা গাছের গোড়াতে দেবেই না। তো বাড়িতে আমি এরকম ঘুঁটে অনেক সময় তৈরি করে রাখি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কাজ করতে কোনোই লজ্জা নেই, তার কারণ আমি প্রত্যেকটি কাজ নিজে হাতে করতে প্রচণ্ড প্রচণ্ড পছন্দ করি, আর এতে আমার বেশ ভালো লাগাও থাকে কাজের মধ্যে। তো দেখতে পাচ্ছ এই ঘুঁটেগুলোকে আমি শুকিয়ে রেখেছি। তো এই শুকনো ঘুঁটো আর কি, এই কিছুটা জলের মধ্যে আর কি এরকম ভিজিয়ে কয়েকদিনের জন্য রেখে দেব, 2 থেকে 3 দিন। তো 2 থেকে 3 দিন ভেজানোর পরে দেখো জলটি খুব সুন্দর, মনে হচ্ছে যেন মানে চা কিংবা কফি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়েছে। এটা কিন্তু ঘুঁটের আর কি তরল সার তোমরা বলতেই পারো। তো ঘুঁটে দিয়ে তৈরি করা তরল সার গাছের জন্য খুবই আর কি বলবো, খুবই ভালো। তো তোমরা অনেকেই জানো যে গোবর সারের সত্যি কোনো বিকল্প নেই, তার কারণ এখনকার দিনে তো কত রকমের সার তৈরি হয়েছে, কিন্তু আগেকার দিনে এই শুধুমাত্র কিন্তু এই গোবর সার দিয়ে প্রচুর পরিমাণের আর কি ফুল, তারপরে খেতে নানান রকমের সবজি কিন্তু চাষিরা আর কি ফলাতেন। তবে এখনকার দিনে নানান রকমের সার আর কি ওষুধের দোকান থেকে মানুষে নিয়ে এসে বিভিন্ন রকমের আর কি ফসল ফলান। তবে আগেকার দিনে কিন্তু এই গোবর সারের আর কি অনেক অনেক গুণাগুণ, তবে গোবর সারের কিন্তু গুণাগুণ অনেকই, এটা সত্যি আর কি বলে শেষ করার নয়। তার কারণ গোবর সার সত্যি খুব সুন্দর, যে কোনো গাছে কিন্তু গোবর সার প্রয়োগ করা যায়। তো দেখো শুধুমাত্র গোবর সার প্রয়োগে কিন্তু দেখো আমার গাছের ফল ও ফুলগুলো খুবই সুন্দর। আর এইটা আমার কাটা মুকুট গাছ আর কি, তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর গাছের গ্রোথ আর কি। দেখো আমার বেগুন আর কি গাছের, তো তোমরা দেখতেই পাচ্ছ যে গাছের বেগুনগুলো কিন্তু সারা বছর খুব সুন্দর ধরে। আর এই গোবর সারের একটা কি বলো তো, গোবর সার দিলে কিন্তু গাছের গোড়াতে প্রচণ্ড ঘাস হয় আর কি। তো প্রচণ্ড পরিমাণে ঘাস হয় এটাই, তবে প্রচুর আর কি ফলন হয়। দেখো ফুল সব সময় কিন্তু আমরা এই বেগুন গাছে, নতুন এই বেগুন গাছটা দেখো ফুল আর অলরেডি বেগুনও চলে আসছে। তো 12 মাস এরকম যদি তোমরা এরকম গোবর সার বাড়িতে তৈরি করে আর কি গাছের গোড়ায় দিয়ে যদি 12 মাস এরকম সুন্দর সবজি, তারপর ফুল ফল তো নিজ হাতে তুলতে পারো, তো খেতে পারো বাড়িতে। দেখো কি সুন্দর বরবটি হয়েছে, তাতে কিন্তু বেশ এর মধ্যে একটা ভালো লাগা কিন্তু প্রত্যেকের মধ্যেই থাকে। তবে আমার তো ভীষণই ভালো লাগে এই ধরনের সবজি যদি আমি বাড়িতে করি। তো দেখো এই বরবটির কালার আবার ভীষণই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ একটু খয়েরি খয়েরি রকমের আর কি রঙের। তো ভীষণ এখানে দেখো পুঁই শাক থেকে শুরু করে বিভিন্ন রকমের বেগুন তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি সেরকম কিন্তু পরিচর্যা করি না, প্রচুর জঙ্গল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর গোবর সারে খুবই কিন্তু জঙ্গল হয়, এটা সত্যি। গাছের গোড়া পরিষ্কার করে রাখতে হয়। তো দেখো আমার প্রত্যেকটি গাছে কিন্তু এরকম 2-4টে ফল আর কি ফুল সবজি ধরেই থাকে সারা বছর, বেশ কিন্তু এতে করে ভালো লাগে। তার কারণ দেখো এখানে কিন্তু লঙ্কা, দেখো প্রচুর পরিমাণে লঙ্কার ফুল এসছে। আমি সেরকম কিন্তু পরিচর্যা করি না, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। শুধুমাত্র গোবর সার আর বাড়িতে বানানো কিছু জৈব সারে আমার এই সবজিগুলো এত সুন্দর হয়েছে। আর বিশেষ করে লঙ্কা দেখো এই বর্ষার দিন সামনে, কিন্তু এই বর্ষার দিনে কিন্তু প্রচুর একটু লঙ্কার আকাল পড়ে আর কি, অভাব পড়ে। তো দেখবে 2-4টে লঙ্কা যদি গাছের মধ্যে এরকম থাকে, তবে কিন্তু নিজে হাতে তুলে রান্না করতে কিন্তু মন্দ লাগে না। তো দেখো কয়েকটি পেঁপের বীজ আর কি এখান দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম, তো তার থেকে কি সুন্দর পেঁপের কয়েকটি চারা গাছ তৈরি হয়েছে। এতে আমার বেশ ভালো লাগছে যে এই জায়গাতে এত সুন্দর পেঁপের চারা গাছ হয়ে গেছে। পেঁপে কিন্তু একটা খুব সুন্দর সবজি এবং ফলও, তোমরা কম বেশি সবাই জানো আর কি, খুবই ভালো। তো দেখো বেগুন কিন্তু আনাজ কানাচের ভেতরে কিন্তু কম নেই, প্রচুর বেগুন এই দিক দিয়ে আছে, তার সঙ্গে বরবটিও প্রচুর গাছ। তো তোমাদেরকে আগেই বলেছি এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে, তো আমি সব নামও বলছি না, তোমরা দেখে নিও। তো
তো প্রচুর পরিমাণের আর কি দেখো উপর থেকে কিন্তু কদম ফুল আর কি, কদম গাছে প্রচুর কদম ফুল ফুটেছে এই টাইমটায়। তো প্রচুর কদমের আর কি ফুল আর ফুলের পাপড়ি পরে দেখো আমার এইটাই আর কি মেটে আলুর গাছের উপর দিয়ে দেখো কি সুন্দর আর কি মনে হচ্ছে কি যেন ছিটিয়ে দিয়ে রেখেছে ফুলের পাপড়িগুলো, বেশ সুন্দর। তাতে করে দেখো ডাটা প্রচুর, কিন্তু আমি বাড়িতে এরকম আমার বেশ ভালো লাগে এতে এরকম বিভিন্ন রকমের সবজি শাক সবজি সব কিছু করতে। তবে আমি বাড়িতে বানানো বিভিন্ন রকমের জৈব সার গাছের মধ্যে ব্যবহার করে থাকি, বেশিরভাগই আমি গোবর সার। তো গোবর সার আমার সবথেকে মানে কি বলবো বেস্ট আর কি। আর গোবর সারের কোনো বিকল্প নেই, তোমরা প্রত্যেকেই জানো। তার কারণ আগেকার দিনে আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে এই শুধুমাত্র গোবর সার দিয়ে কিন্তু আমাদের মা কাকিমারা কিংবা জেঠিমা ঠাম্মা ওরা কিন্তু বিভিন্ন রকমের গাছ হতেন এবং বিভিন্ন রকমের ফলন ফলাতেন, এখনও ফলাচ্ছেন। তবে দেখো এখানে আমার একটি আমের চারা আছে, খুবই সুন্দর, নতুন আমি রোপণ করেছিলাম, বেশ সুন্দর হয়েছে। তোমরা দেখো প্রত্যেকটি গাছেই কিন্তু গোবর সার দেওয়া যায়। অনেক রকমের সার দেখবে অনেক গাছে দেওয়া যায় না, কিন্তু এই গোবর সারটা এমনই যে কোনো গাছের গোড়ায় তুমি গোবর সার দিতেই পারো। আমাদের চা পাতা বাগানে কিন্তু প্রচুর পরিমাণে গোবর সার দেয়, গোবর সারে কিন্তু চা পাতার ফলনও অনেকটা ফলায়। তো প্রত্যেক বছরও কিন্তু আমাদের এই আর কি দেখো এটি পুঁই শাক, তো প্রত্যেকটি গাছে কিন্তু তোমরা গোবর সার দিতে পারো। এটি আমার কাঁঠালের চারা আর কি, ছোট একটা কাঁঠালের গাছ হয়েছে। তো এটি আমার কুড়েখাড়ার আর কি বাগান। তোমরা অনেকেই জানে প্রত্যেকটি জিনিসই আর কি প্রত্যেকটি শাক সবজি ফলমূল বাড়িতে করতে ভালোবাসি। এটি হলো আমার কুয়াশ গাছ, কুয়াশ গাছের গোড়াও কিছুটা খুদে দিয়ে আর কি এই তরল সারটি আমি দিয়ে দেবো। তবে আমার প্রত্যেকটি দেখো এই নিচে যে তরল সারের এই যে গোবর সারের নিচে যে ঘুঁটেটা আর কি পড়ে রয়েছে, এটা কিন্তু তোমরা ফেলবে না, এটা কিন্তু গোবরই, তাই না? এটি গুঁড়ো করে তোমরা মাটির সঙ্গে মিশিয়ে কোনো গাছও বসাতে পারো, আবার এতে করে কোনো গাছের গোড়া দিয়ে দিতে পারো, এটা কিন্তু সারই। তো দেখো আমার এই ড্রাগন গাছেও কিন্তু আমি গোবর সারটা দিয়ে দিচ্ছি। আর এই সিজনেও দেখো আমার চন্দ্রমল্লিকা, এটা কিন্তু অদ্ভুত, তাই না? এই গরমেও কিন্তু চন্দ্রমল্লিকা হয়। তবে দেখো শুধু ঘুঁটে সার নয়, গোবরের গুঁড়া যে সারটা আছে না গোবর সার, এটা কিন্তু গাছের গোড়ায় তোমরা এরকম খুদে অনায়াসেই এই শুকনো গোবরটা আর কি গোবর সার এক কথায়, শুকনো গোবরটা ঘুঁটে না করে দিও যদি তোমরা ভাবো যে আমরা ঘুঁটে করে দিব না, তবে এরকম করে গুঁড়ো আর কি গোবরের শুকনো গুঁড়ো গোবরটা দিয়ে তোমরা জল দিয়ে দিতে পারো গাছের গোড়ায়। তবে দেখো আমার এটা সাদা বেগুনের গাছ, তো এই সাদা বেগুনটা কিন্তু সেই বাংলাদেশের আর কি, বাংলাদেশ থেকে কেউ নিয়ে এসেছিলো, আমার মাকে দিয়েছিলাম, মার থেকে নিয়ে এসেছি। তো খুব সুন্দর হয়েছে বস্তার মধ্যে দেখো সাদা বেগুন গাছটি। তো এই সাদা বেগুন গাছেও একটু গুঁড়ো আর কি গোবর সার দিয়ে দেবো। তো তোমরা গোবর সারের কোনো বিকল্প নেই, যে কোনো গাছে তোমরা গোবর সার ব্যবহার করতে পারো অনায়াসেই, আর খুবই সুন্দর এই সারটি। তো দেখো এই সারের তো যে কোনো গাছের গোড়ায় তোমরা এরকম সুন্দর দিয়ে খুব সুন্দর ফলন